না কিন্তু ওই যে অডিয়েন্স রিসিভ করে ফেলছে। এখন তো আমি চেঞ্জ করলে তো ধরেন যে এখন যদি আমি এখানে ঐশ্বর্য রায়কেও নিয়ে আসি তাও অডিয়েন্স বলে তার তটিনী বলে ভালো ছিল। পথ হলো দেখা, আমরা একটু টাইম নিচ্ছি, কারণ আমরা সবসময় কি হয় আমাদের দেশে ধরেন যে ট্রিলজিতে নাটক এখন হয় না, ফার্স্ট টাইম আমি ট্রিলজি বানাচ্ছি। বেশিরভাগ সময় আমার সিকুয়েল নির্মাণ হয়। দেখবেন যে প্রথমটার থেকে দ্বিতীয়টা একটু উইক হয়, থার্ডটা আরও উইক হয়। তো আমি যখন প্রথম ট্রিলজি প্ল্যান করার পরে সবার সঙ্গে যখন শেয়ার করি, তারপর 3টে গল্প কিন্তু একসাথে লেখা আমার লেখার পরে আমার প্রথম মনে হচ্ছে প্রথম সবচেয়ে ছোটো যে নর্মাল যেটা ওটা প্রথমে করব, তারপর যেটা একটু ভালো ওইটা করব, সবচেয়ে ভালোটা সবার শেষে করব। সো সবচেয়ে ভালো যেটা পথ হলো দেখা, ওইটা চেষ্টা করছি অনেক সুন্দর করে নির্মাণ করার জন্য, এই কারণে টাইম লাগছে আর কি। পথ হলো দেখা তাহলে কবে দেবো সবচেয়ে কঠিন যেটা বলছি? পথ দেখা বললাম যে অনেক বড় করে নির্মাণ করবো ইনশাল্লাহ। তো ওই কারণে আমরা টাইম নিচ্ছি, কারণ বড় জিনিস আসলে মানে গুছিয়ে করার জন্য টাইম লাগে, ওই টাইমটা নিচ্ছি। এবারে ক্যানভাসটা কেমন হবে? এবারে ক্যানভাস ট্রাভেল বেসড, এবারে ক্যানভাস আরও বড় হবে ইনশাল্লাহ। অপূর্ব তো নিয়ে থাকছে। অপূর্ব তো ট্রেনিং থাকছে। তাদেরকে কেন সিলেক্ট করেছে প্রথম গল্পে? একটা ফ্রেশনেসের জন্য আর কি, হলো মানে অপূর্বর সাথে অপূর্ব তো মানে এমন একজন অ্যাক্টর, ধরেন যে সেই কবে থেকে মিমি আপা ওর সাথে অ্যাক্টিং করেছে, এখন যে নিহা পর্যন্ত অ্যাক্টিং করছে। তো তটিনীকে নেওয়ার কারণ হচ্ছে যে ট্রাভেল বেসড একটা রোমকম বানাচ্ছি আমরা, তো ওখানে একটা ফ্রেশ পেয়ার হলে একটা ফ্রেশনেস স্ক্রিনে কাজ করে, তো ওই কারণে আসলে তটিনীকে সিলেক্ট করা। মানে এখন তো তারা ফ্রেশ প্লেয়ার নাই। না কিন্তু ওই যে অডিয়েন্স রিসিভ করে ফেলছে। এখন তো আমি চেঞ্জ করলে তো ধরেন যে এখন যদি আমি এখানে ঐশ্বর্য রায়কেও নিয়ে আসি তাও অডিয়েন্স বলে তার তটিনী বলে ভালো ছিল। পথ হলো দেখা কি ছাড়িয়ে যাবে পথ হলো পরিচয়কে বা পথ হলো বা দেরিকে? আমরা তো সে চেষ্টাই করব যে পথ হলো দেখা যাতে আগে দুটাকে ছাড়িয়ে যায়। কবে নাগাদ শুরু হবে, কবে দেখবো এক্স্যাক্ট? ইনশাল্লাহ এই বছরই হবে, এবছরই ইনশাল্লাহ। শুটিং কবে নাগাদ? প্ল্যান করছি অক্টোবর নভেম্বর দিকে শুট করবো এরকম, এবছরই ডিসেম্বরের মধ্যে। মানে পথল দেরি কিন্তু আমাদের ডিসেম্বরে রিলিজ হয়েছিল, তো এবারও চেষ্টা করবো ডিসেম্বরের মধ্যে রিলিজ দেওয়ার জন্য এই বছরের ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষ তার পারিশ্রমিক সে নিজে ঠিক করবে। ধর আপনি যদি রিক্সা যখন উঠবেন তখন আপনি রিক্সাওয়ালা জিজ্ঞেস করেন ভাই অমুক জায়গায় যাবেন, কত নেবেন? এখন সে ধরেন আপনার কাছে মনে হতে পারে ভাড়ার যৌক্তিক হচ্ছে 40 টাকা, সে বললো ভাই না 60 টাকা দিতে হবে। আপনার যদি মনে হয় আপনি যাবেন নাহলে যাবেন না। এখন প্রত্যেকটা আর্টিস্ট তার নিজের পারিশ্রমিক সে নিজে ঠিক করবে, প্রত্যেকটা ডিরেক্টর তার পারিশ্রমিক সে নিজে ঠিক করবে। এখন প্রডিউসার ডিসিশন নেবে যে এই পারিশ্রমিক তাকে আমি নেব কি নেব না। যদি মনে হয় না অযৌক্তিক, তাহলে আসলে কাউকে নিত না। সবাইকে নিচ্ছে এবং সবাই কাজ করছে, তার মানে ব্যাপারে অবশ্যই যৌক্তিক। হ্যাঁ, তো সাম্প্রতিক সময়ে আমাদের মানে দেশের সামগ্রিক অবস্থা খারাপ হওয়ার কারণে কিছু মানে প্রবলেম আমরা ফেস করছি, ওইটা আসলে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা উত্তরে যেতে পারবো।